হ্যালো বন্ধুরা, এটা কি বলো তো? এটা হচ্ছে পনির। এই যে আমি ছোট ছোট পিস করে এরকমভাবে কেটে নিয়েছি। তারপরে এর জন্য যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। একদমই হালকা তেল মশলা দিয়ে একদমই নিরামিষ একটা পনির আলুর তরকারি বানাবো। তাহলে চলো আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা তো কম বেশি সবাই জানে, এটা নতুন করে কিছু বলার নেই। তাও আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদমই লাইট বলতে পারো, হালকা তেল মশলা দিয়ে। যাই হোক, চলো অনেক বক বক করে ফেললাম। এখানে দিয়ে নিয়ে নিয়েছি পনির, তারপর নিয়েছি এখানে টমেটো দুটো ছোটো ছোটো সাইজের, আর এই যে কাঁচা লঙ্কা 4-5টা। আমি পুরো গোটাটাই দেবো, মানে কেটে ফেলে দেবো না। আর এই যে আলু নিয়ে নিয়েছি আমি কেটে, এই সাইজের, ঠিক পনির যেরকমভাবে কেটেছি সেরকম। তাহলে চলো তারপরে প্রসেস যাই। তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি উনুনের উপরে। কড়াটা কি গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই করব, অনেকে চাইলে সাদা তেলও করতে পারো। তেলটা আমি একটু হালকা গরম করে নেব। খুব বেশি গরম করব না। তারপরে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো কি খুব কম না, খুব বেশিও না, একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। চলো এটা ভাজা হতে থাক, তারপর নিয়ে আসছি। এই যে আলুটা আমার ভাজা হচ্ছে এখনো। একটুখানি নুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটুখানি একদম নামমাত্র হলুদ, আর একটু দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেবো একটু লাল লাল করে আলুটা। চলো আলুটা ভেজে তারপরে আসছি। এই যে আলু ভাজা আমার কমপ্লিট। এবারে কড়াইতে আরেকটুখানি আমি হলুদ আর নুন দিয়ে দেবো। পনিরটা হালকা করে ভেজে নেবো। চলো তাহলে পনিরটা দিয়ে দিই। তেলটা আগে একটু মাখিয়ে দিই, মাখিয়ে বলছি নাড়িয়ে দিই। এই যে দিয়ে দিলাম পনির। পনিরটা দিয়ে খুব বেশি ভাজবো না, ওই মিডিয়াম। এই দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু আমার এখনো ভাজা হচ্ছে। এপিট ওপিট ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে না ছিদ্রা হয়ে যাবে, জন্য বেশি ভাজবো না আমি পনিরটা। এখনই উঠিয়ে নেবো। এই যে নুন দিয়ে আর হলুদটা দিলাম, এতে পনিরটা খুব নরম থাকবে, আর নুনটা পুরো একদম ভেতরে ঢুকে যাবে পনিরের ভেতরে। চলো তুলে আসছি আমি। এই যে আমার পনির ওঠানো হয়ে গেছে খুবই অল্প তেলে। আর তেল আমি দেবো না, দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, খুব অল্প। ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো টমেটোগুলো। আঁচটা অবশ্য কমিয়ে দেবো। এবারে একটু দিয়ে দেবো নুন, এবার টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। নুনটা দেবো একবারেই দেবো আমি আন্দাজ মতন করে।
চলো এবারে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। এই যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো এই 1/2 চামচ মতন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। তারপর দেখো খুবই সামান্য দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, যেহেতু আমার কালার টমেটোটাই চলে এসেছে। দেখো তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে মশলাগুলো আবার একটু কষিয়ে নেবো ভালো করে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি খানিকটা মটরশুঁটি। এই যে এটা অপশনাল, তোমাদের কাছে থাকলে দিও, না থাকলে দিও না। আমি দিলাম, মুখে পড়বে তখন ভালো লাগে। একটুখানি জল দেবো, দিয়ে মশলাটা আমি আরও খুব ভালো করে একটু কষিয়ে নেবো। এই সময় এটা আঁচটা বাড়িয়ে দেবো। এই সময় আলুটাও, ভাজা আলুটাও আমি কিন্তু দিয়ে দেবো, দিয়ে সমস্ত মশলার সাথে আলুটাও কষিয়ে নেবো। দেখো পুরো আলুটা দিয়ে আসছে, যে আলুগুলো সব অ্যাড করে দিয়েছি আমি, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি গরম জল অ্যাড করবো, 1/2 উষ্ণ গরম জল। চলো এটা আমার কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো জল, যেরকম গ্রেভি ঝোল খাবে দিতে পারো। আমি খুব বেশি ঝোল খাবো না, একটা গা মাখা মাখা, এর জন্য আন্দাজ মতন জল দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দেবো, ফুল আঁচ করিয়ে দেবো পুরো। এবারে ফোটার জন্য অপেক্ষা করতে হবে। তাহলে চলো ভালোভাবে ফুটুক, তারপরে আমি আসছি তোমাদের। চলো এটা ভালো মতন ফুটে গেছে। এবার দিয়ে দেবো আমরা ভেজে রাখা পনিরগুলো। এই যে এগুলো দিয়ে একটু ফোটাবো ভালো করে। এবারে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আঁচটা কমিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর পনিরটাও খুব সুন্দর নরম হয়ে যাবে। তাহলে চলো আসছি তারপর। তাহলে চলো এই যে দেখো একবার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছি, একটু বাকি আলুটা, আর একটু হবে আলু। এই যে তারপরে চলো তারপরে আসছি ফিরে। এই দেখো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পনিরটা খুব নরম সফট হয়েছে। আমি ঝাল নুন চেক করে নিয়েছি, সব ঠিক আছে, পারফেক্ট। এবার দিয়ে দেবো আমি খুব সামান্য গরম মশলা। এই যে তাহলে চলো এই যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দেবো, গ্যাস বন্ধ করে দেবো। এটা কিন্তু আমার একদম রেডি। দেখে বুঝতে পারছো যে তরকারি একদমই হালকা পাতলা, তেল মশলা ছাড়া একটা তরকারি, খুব সুন্দর দেখতে হয়েছে। খেতেও আমি টেস্ট করলাম, জাস্ট মুখে লেগে থাকবে, বাড়িতে না করে খেলেই বুঝতে পারবে। তাহলে চলো আজকের মতন ভিডিওতে টাটা, বিদায় নিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি ঠাকুরের কাছে করে আজকের মতন ভিডিও শেষ করছি। তাহলে চলো টাটা সবাইকে।